শ্যাম প্রীতি আমার অন্তরে। হ্যাঁ, এটা শ্যাম প্রীতি অন্তরেই থাকুক। এটাকে আবার ডাইলে চাউলে মিশে খিচুড়ি না বানানোটাই ভালো। আর এই খিচুড়ি বানানোর জন্য তো সিলেট অঞ্চলে যে দামাল শিল্পী আছেন তারা তো অনেক হেনাস্তার মুখে পড়ছেন, অনেক আইডিতে রিপোর্ট পাচ্ছেন, অনেক এটা মানে খারাপ চোখে দেখছেন। তারাও আসলে কিভাবে এই গানটা গাইছে, এই গানটা প্রথম দিকে যখন গাওয়া হয়েছে তখন প্রচুর ভাইরাল হয়েছে। এটা লইয়ে মানুষের টিকটক করছে, এটা লইয়ে মানুষে কী করছে, বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করছে, অনেক আনন্দ পেয়েছে। কিন্তু শেষ মুহূর্তে যখন অনেকেই বুঝতে পারছে যে এই গানটা আসলেই এটা তথ্যবহুল গান না, এটা হয়তো বিনোদনমূলক গান, তো সেই গানটা আসলে তেমন এটা মানে এটা যায় না আর কি, এইরকম মনে হয়। তো তখন এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক শিল্পীরা আবার এটারে নেগেটিভলি নিয়েছে, আবার অনেক শিল্পীরা এটা গাওয়ার জন্য নিজের ভুল স্বীকার করছে। এরকম অনেক জনপ্রিয় শিল্পীরা ফেসবুকে এসে, লাইভে এসে, ওনার পেজে এসে ওরা বলছে যে আসলে এটা গেয়ে ফেলেছে। তো ওনাদেরকে যারা মানে ভালোবাসেন তারা যেন ভালোবেসে যান এবং ওনার জন্য তারা সরি বলেছে আর কি। আবার কিছু শিল্পী আছে এটারে কোনো কিছুই বলে না, যার হাত ধরে এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওই শিল্পী কোনো কিছুই বলে না। এটা আসলে ভুল মানুষের হতেই পারে, এটা যেভাবেই হোক গাওয়া হয়েছে, তো এটা থেকে মানে একটা কথা বললেই তো হয়, এটা কথা যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে বললেই তো হয় যে আসলে গানটা গেয়ে ফেলেছে, তো এটা সম্পর্কে খারাপ কেউ না ভাবার জন্য। এই ভুল স্বীকার না করে আপনি যদি উল্টো পথে হাঁটেন তাহলে তো ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তো আপনাকে খারাপ চোখে দেখবেই, সেটা হচ্ছে কথা। আবার অনেকে মনে করছেন যে যে অনুষ্ঠানে যাবেন সেই অনুষ্ঠান অনুযায়ী গান গাওয়ার জন্য। হ্যাঁ, এটা আপনারা চেষ্টা করবেন যে সেই অনুষ্ঠান অনুযায়ী গান গাওয়ার জন্য। তবে এটার অনেক শিল্পী বলেছেন এটা যে আসলে তারা এরকম গান গাইতে চান, কিন্তু বিভিন্ন প্রকার দর্শক থাকে, তো তো ওরা বিভিন্ন রকম গানের চাহিদা থাকে, সেই অনুযায়ী তারা দুটো একটা গান গেতে হয়। তবে এটা চেষ্টা করবেন বর্জন করার জন্য, অনুষ্ঠান উপযোগী গান গাইবেন আশা করি। আর আবার অনেকে বলছেন যে এই ধরনের অনেক ল্যাম্বুর তোলে, অনেক গানগুলো অনেক ধরনের যে প্ল্যাটফর্মে গাওয়া উচিত নয় সেই জায়গায় অনেকেই গায়, তাদের সম্পর্কে কেউ কোনো কথা বলে না, আমাদের সম্পর্কে এসব নিয়ে কথা বলা কেন? তো সেটার উত্তর হচ্ছে এটা যে আসলে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে তা আপনাদেরকে যারা ভালোবাসেন, আপনাদেরকে যারা পছন্দ করেন, তারা আপনার তো মানে ভালো মন্দ সম্পর্কে কথা বলবেই, এটা স্বাভাবিক। তো এটাকে আপনারা পজিটিভলি নেন আর নিয়ে শুধরায় ভালো আয়োজন। অনেক শিল্পীরা ইতিমধ্যে ফেসবুকে লাইভে এসে কন্টেন্ট তৈরি করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের ক্ষমা প্রার্থনা করেছেন এবং সবাই এটা খুবই পজিটিভলি নিয়েছেন। এবং বাকি যারা রয়েছেন যাদের মাধ্যমে মেনলি আসলে গানের সূত্রপাত শুরু এই গানের, তো তারাও আশা করি এটাই পজিটিভলি নেবেন। এবং আপনারা যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভুল মানুষ মাত্রই হতে পারে, তো এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমরা চলতে হয়। তো আপনারা যারা আপনাদের প্রিয় শিল্পীদেরকে খারাপ পাচ্ছেন, যাদেরকে খারাপ চোখে দেখছেন, সেটা থেকে আপনার শুধরে ভালো চোখে দেখবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন এবং এটা পজিটিভলি কমেন্ট করবেন। যদি কোনো ভুল হয় তাদেরকে মানে বলবেন, সমস্যা নেই, ভুল হলে বলতেই পারেন। আর বাদবাকি যারা শিল্পী আছেন সবাই আপনারা একত্রিত ভেবে এবং সময় উপযোগী এবং অনুষ্ঠান উপযোগী গান গাওয়ার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।